1947 সালের 15ই আগস্ট হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। সেই সময় ভারতবর্ষের নির্দিষ্ট কোনো আইন কানুন বা ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না। দেশের প্রধান হিসাবে তখন প্রধান ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড মাউন্টব্যাটেনের গভর্নর জেনারেল। আর এই বিষয়টি খেয়াল রেখেই 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয় ভারতের স্থায়ী সংবিধান, যার দ্বারা আমাদের দেশ পরিচালিত হয়ে আসছে। এখন প্রশ্ন হলো, 1947 সালের 15ই আগস্টের পর থেকে 1950 সাল পর্যন্ত কিসের ভিত্তিতে আমাদের দেশ পরিচালিত হয় বা কার ভিত্তিতে আমাদের দেশ চলত? দ্বিতীয় প্রশ্ন হলো, কেন 26শে জানুয়ারি দিনকে প্রজাতন্ত্র হিসাবে গ্রহণ করা হলো? প্রথম প্রশ্নের উত্তরে বলতে হয়, ভারতবর্ষ যখন ব্রিটিশ অধীনে ছিল তখন একটি আইনের মাধ্যমে আমাদের দেশ শাসন করা হতো। তার নাম হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা 1935 সালে গৃহীত হয়েছিল। তারপর থেকে অর্থাৎ 1935 সালের পর থেকে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত এই আইন অনুযায়ী দেশ পরিচালিত হতো। দ্বিতীয় প্রশ্নটি ছিল, 26শে জানুয়ারিকে বেছে নেওয়া হলো কেন? এই প্রশ্নের উত্তর হলো, 1930 সালের 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেস ভারতের পূর্ণ স্বরাজের দাবিতে অর্থাৎ স্বাধীনতার দাবিতে 26শে জানুয়ারি সংকল্প ঘোষণা করে। তাই স্বাধীনতার পরবর্তীকালে যখন ভারতের সংবিধান কার্যকরী হয় তখন 1930 সালের ওই দিনটিকে গুরুত্ব দেওয়ার জন্যই 26শে জানুয়ারি দিনটিকে গ্রহণ করা হয়। সংবিধান কার্যকরী হওয়ার ঠিক 2 মাস আগে অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। 1947 সালের 28শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠিত হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 4 নভেম্বর 1947 সাল কমিটি একটি খসড়া তৈরি করে গণপরিষদে জমা দেয়। চূড়ান্ত খসড়া গঠনের আগে 2 বছর 11 মাস 18 দিন কঠোর পরিশ্রম করে গণপরিষদ এই সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশন ডাকে। ভারতের জনগণের এই অধিবেশনে অবাধ প্রবেশ ছিল। অবশেষে 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়। এর 2 মাস পর অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। ভারতের সংবিধানে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছে। এই সংবিধান দেশের নাগরিকদের জন্য ন্যায় বিচার, অধিকার, সাম্য, স্বাধীনতা সুনিশ্চিত করেছে এবং জাতীয় সংহতি বজায় রাখার জন্য নাগরিকদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধকে জাগরিত করার জন্য অনুপ্রাণিত করা হয়েছে। ভারতের এই সংবিধানকে যদি আমরা মান্যতা দিই তাহলে সার্থক ভারতবর্ষ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন অনায়াসেই বাস্তবায়িত হয়ে উঠবে। থ্যাংক ইউ।